আর আমরা দেশ এই আল্লাহর অলি কারে কয়? আমরা দেশ আল্লাহর অলি হইল এই আস্তে আস্তে বড় হয়েছে, সমাজও চলছে ফিরছে, আটকাতে নাই 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 10-12 বছর পরে চুলে মুলে ফ্যাস লাগাই যেটি দেখা যায় আর কি। হ্যাঁ, এটা একটা ফ্যাস ফুস লাগাইয়া এই মুসের লেগা ঠোঁট দেওয়া যায় না, দাড়ি ফ্যাস লাগিয়া রয়েছে, তারপরে চুল মূল ফিসের ফাইল গিয়া খাট আসার গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, এই শিগল বিগল ফেসাইয়া তালামালা লাগাইয়া তে আইছে, আইয়া সেটা যখন দান্দুল বইছে সকলে কয় আরে বিরাট বড় অলি, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, অজু নাই, গুসল নাই, হালাল নাই, হারাম নাই, তে অলি হইয়া বইয়া রইছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা হইলো বাংলাদেশে অলির সুরত হইল কি, যে যত অ্যাবনর্মাল তে হইল তত বড় অলি। আর সবচেয়ে বড় অলি অন যাব যদি একবারে কাপড় চুপড় খুললা লাউন যায়, তখন তারে কইব তে হইল সবচেয়ে বড় অলি। নাউজুবিল্লাহ বলবেন না? কি আপনি এই রেতে এইটা করেন, মাইজ রেত কিটা করেন আপনি? হ্যাঁ, লাড়া দিয়ে বল যেমনি বইছেন, এটা তো ট্যাবলেটের মতো কাম করতে আছে। হাইজ রেত এইটা করে, কিতা করে রে, কিতা মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। আচ্ছা, মাহফিল শেষে আপনি বাইক গিয়া আপনার ওয়াইফ আপনার ওয়াইফ রে গিয়া আপনি জিগাইবেন নাগাইশের হুজুরে দি আমারে কইয়া দিল আমি বিলে আল্লাহর অলি, তোমার কি মত? যারা যারা বিয়া করছেন আর কি, তারা ঘরে গিয়া জিগাইবেন হুজুরে কইছে অলি অলি। এবি দিয়ে কিতা কইব জানে? আরে অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, অলি বালিশটা লইকে হুইটা লানছেন যে আপনার হয়তো অলি। আপনার ওয়াইফ আপনাকে অলি মানতে রাজি না খাইচ্ছতের কারণে, ঠিক কিনা কম? আর আম্মাজান খাদিজা এতটা বছর সংসার করছে, 15 বছর, 40 বছরে বিয়ে হয়েছে। নবী যখন নবুয়ত পাইছে তখন আম্মাজান খাদিজার বয়স হলো 55 বছর। 55 বছর, 15টা বছর সংসার করার পরে দেখা শূন্যা জাইন্যা বুঝা চল্যা ফিরা একলগে থাইকা একলগে ঘুমাইয়া এরপরে মানুষটার ব্যাপারে সাক্ষী দিতেছে তিনি হইলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন, কোরআন সুন্নাহর বাইরে ফরজ ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাব মুস্তাহসান হারাম কবিরা শিরক তারপরে মাকরু মুবাহ সব গুনাহ ছাড়ার পরে আর সব সওয়াব করার পরে তারপরে মানুষটা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ বলবেন না? সে সওয়াব সব করব, গুনাহ সব ছাড়বো, এরপরে হইবতে আস্তে আস্তে ওলির দিকে রওনা দিব। আর আমরা বল তার নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, এরপরে আল্লাহর ওলি। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী সামান্য ব্যবসার জন্য সিরিয়া গিয়েছেন, জন্মের পরে তায়েফে গিয়েছেন। এছাড়া তিনি মক্কার জমিন ছেড়ে 40 বছর বয়স পর্যন্ত, 53 বছর বয়স পর্যন্ত তিনি কোথাও যান নাই। তিনি এই সমাজটাতে জন্মগ্রহণ করেছেন। তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার বিবাহ শাদী, তার নিজের বাড়ি, তার শ্বশুর বাড়ি, তার এই নবীজির মেয়ের বাড়ি, মেয়ের জামাইয়ের বাড়ি, নবীজির নিজের বাড়ি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চলাফেরা, সমাজ, সব কিছু নবী করলেন এই মক্কায়। মক্কার মানুষগুলো দেখে শুনে সবাই মিলে নবীকে নবী মানে নাই, কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে, নবীর কথার ব্যাপারে, নবীর লেনদেনের ব্যাপারে, তার চলাচলের ব্যাপারে, তার আচার আচরণের ব্যাপারে একটা অপবাদ দেওয়ার কারো ক্ষমতা ছিল না, ঠিক কিনা? নবী মানি না, কয় মানুষটা কিরকম, মানুষটা ভালো, কিন্তু নবী মানে না। কয় লেনদেন, সাংঘাতিক। আবু জেহেল আমিও তো টেহা এবার কাছে রাখি, নবী মানে না, কিন্তু টেহা আমারও তো রাখে নবীর কাছে, ঠিক কিনা কন? আত্মীয়তা করে নবীর লগে গিয়া পরামর্শ করে, বুদ্ধি করে, নবী মানে না, কিন্তু ওনার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই যে আর চাইতে ভালো মানুষ
মক্কার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে দ্বিতীয় একটা মানুষ আসে নাই, আর কোনোদিন আসবে না। ঠিক কিনা কন? এই নবীজিরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে রবিউল আউয়াল মাস। এই মাসে যেই মাসে আমরা এখন অবস্থান করছি, এই মাসে যখন নবীজিকে পাঠাইলো, এখন আমরা মনে করেন জিজ্ঞেস করলাম কাফেরারা, আমরা সবাই মিল্লা মনে করেন দুনিয়ার মানুষ সবাই মিল্লা যে গেলাম, আল্লাহ নবীজিরে যে পাঠাইলেন কি লিগে পাঠাইলেন? আল্লাহ কয় দেখে আমার জিগান লাগে, কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছি, ফললে দয়। আমরা কই আল্লাহ সময় কো, আমরা তারা মোবাইল চালানোর সময় আছে, সায়াস্টলে আড্ডা মারার সময় আছে, আমরা তারা সায়াস্টলে বইয়া বইয়া আড্ডা মারে, মসজিদের বারান্দাত বইয়া বইয়া আড্ডা মারে, সায়াস্টলে বইয়া আড্ডা মারে, মসজিদের ঘাটলার ভিতরে বইয়া রোজ ফোয়ায়, আমরা তারা আলাপ ফেরার জাগার অভাব নাই। ওগিন্নি বেডির লোকে 2.5 ঘন্টা আলাপ। ঠিক কিনা কও? সময় পায় না, কোরআন শরীফ পড়ানোর সময় পায় না, এই সূরা কেরাত পড়ানোর সময় পায় না, কুতুর জিকির আজকারের সময় পায় না। ফাওয়ালাফো লাগাই দিও, ফাওয়ালাফো লাগাই দিলে দেখবা ঘন্টার পর ঘন্টা যায়, হ্যাবলা সময় বারোয় বালা। ঠিক কিনা কও? এই আলাপ করতে আছে, সময় কাটাইতে আছে সবাই মিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীজি যখন দুনিয়াতে আসলেন, এখন আল্লাহর কাছে আমরা জানতে চাইলাম, আল্লাহ উনার আপনি কি হিসাবে পাঠাইছেন? আল্লাহকে কোরআন শরীফও কইছি, তা আমি আবার এটা বিচারে বার করছি, এটা কি কইলে তা মারহাবা কেন দো? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ধান্যদুলের মানুষ, ও ব্রাহ্মণ পাড়ার মানুষ, ও কল্পবাসীর মানুষ, কালামুড়িয়ার মানুষ, বরদুশিয়ার মানুষ, নাগাইশের মানুষ, ডগরা পাড়ার মানুষ, শোনো শোনো শোনো, নাইগড়ের মানুষ মন দিয়ে শোনো। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ জানতে চাও নবীর আমি কি হিসাবে পাঠাইলাম? তোমরা সব সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই সমস্ত জগতের যিনি রব, ওই আল্লাহর জন্যে। আমি আল্লাহ হইলাম রব। সুবহানাল্লাহ কয় না? রব মানি কি? রব মানি হইল সব। রব মানি সব। আমার জীবন, আমার মরণ, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার যা কিছু, সব কিছু যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন রব। ঠিক কিনা বলেন? রব মানে হচ্ছে সব। তো বুঝলাম আল্লাহ তুমি হইলা রব্বুল আলামিন, তুমি হইলা সমস্ত জগতের লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, রিজিকদাতা, তুমি রব। এটা আমরা বুঝলাম। এখন নবী যে পাঠিয়েছে উনি কি? আমার আল্লাহ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ হইলাম সকল জগতের রব, আর আমার নবী হইল সবার জন্য তিনি রহমত। তিনি হইলেন রহমত, আর আমি হইলাম রব। আচ্ছা, উনি যে রহমত, এটা আর কোন উদাহরণ আছে কিনা? কোরআন শরীফে আমি আরো তালাশ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলছেন, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হয়ে যেত, লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন যারা আপনার চতুর্পার্শ্বে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশবাসী হইতেন,
আপনার কথার কারণে মানুষের কলিজাত গিয়া লাগে। আপনি যদি এমন মানুষ হইতেন লানফাদ্দু মিন হাওলিক, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা আছে আপনার রেখা তারা চলে গেছে। সুতরাং আপনার উপরে কাজ তিনটা, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরে। আপনি কি করবেন? বেকল মানুষ, আকল নাই, বুঝ নাই, এই মানুষগুলো কথায় কথায় আপনারে কষ্ট দেবে, আপনি তাদেরকে মাফ করে দেবেন। ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, আর যে কোনো কাজের ব্যাপারে তাদের সাথে পরামর্শ করবেন। ফাইজা আযামতা, যদি একমত হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবেন একমাত্র আল্লাহর উপরে। ভরসা করবেন কার উপরে? কথা না, কার উপরে? তাহলে মানুষের লাগিয়া না নবী, মানুষের লাগিয়া না আল্লাহ? এখন আমরা মানুষ হইছি কিনা এটা হইলো আগে দেখার বিষয়, ঠিক কিনা কন? আপনি ওলি হইবেন পরে, আগে মানুষ হয়ে গেলেন না। মানুষ হয়ে আসলে এরপরে মুসলমান হইবেন, এরপরে আল্লাহর ওলি হইবেন। আপনি মানুষ কই নিবেন সে আপনারই